দেশে কোরআন ও সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা হলে আবারও শাপলা চত্বরে যাওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলে দিই, কোরআন সুন্নাহ বিরোধী সব আইন সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। এমন আইন বাস্তবায়নের চেষ্টা হলে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে যাব। কিন্তু কোন ইস্যুকে কেন্দ্র করে এমন কড়া হুঁশিয়ারি দিলেন মামুনুল হক, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। মামুনুল হকের দাবি, শিক্ষা ব্যবস্থায় কমিশন গঠন করে দেশে সমকামিতা আমদানি করার পায়তারা করা হচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতি বাস্তবায়নের জন্য কিছু কিছু এনজিওকে দিয়ে সরকারের ভেতর থেকে এ কাজ করা হচ্ছে। শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মামুনুল হক আর বলেন, দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী কোনো কথা আমরা বরদাস্ত করব না। ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আপনারা আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল, আমরা চাই না আবার ফ্যাসিবাদ জন্ম নিয়ে আমাদের ব্যর্থ করে দিক। তাই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করছি, কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে সরকার বোকামি করবে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না। এখন বাংলাদেশের মানুষ আপনারা বলেন শেখ হাসিনা পালায় কিনা। সবাইকে এখান থেকে শিক্ষা নিতে বলবো। দেশের মানুষকে গুম খুন করে এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকা যায় না। দেশে আধিপত্যবাদ প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য বাংলাদেশকে ভারত নিজেদের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মন্তব্য করেন মামুনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারত সার্বভৌমত্ব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে শেখ হাসিনা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জলিল সহ আরও অনেকেই। ভারতের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে মামুনুল হক বলেন, ভারতের মুম্বাইতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জঘন্য কটূক্তি করা হয়েছে। ভারতের রাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে প্রমোট করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের নবী। আমাদের নবী মুহাম্মদের ইজ্জতের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজই এই ব্যাপারে যেন তাদেরকে সতর্ক করা হয়। যদি এই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে বাংলাদেশ সরকার যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।